কেউ বুঝবেন যে মূলত আমাদের তিন কাজে মুক্তি, নামাজ পড়লেই যে মুক্তি পাওয়া যাবে এটার কোনো গ্যারান্টি। এক নাম্বার হইল ফি আকলিল হালাল, এক নাম্বার হলো হালাল খাদ্য খাওয়ার মধ্যেই মুক্তি। হালাল খাবার খাইলে শরীরে মুক্তি আসে, হালাল খাবার দ্বারা শরীর মুক্ত হয়, নানান ব্যথা বেদনা থেকে শরীরটা মুক্তি পায়। হালাল খাইলে মনটা ভালো লাগে, হালাল খাইলে পরে দিলে যেমন শান্তি লাগে শরীরেও শান্তি লাগে। হালাল খাইলে পরে জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যায়। সেই জন্য সাহাল ইবনে আব্দুল্লাহ বলেন, তিন কাজে মুসলমানদের মুক্তি সুনিশ্চিত, এর মধ্যে প্রথম কাজটা হইল হালাল খাওয়া। বলেন কি খাওয়া? আসলে আমরা এখন নিজেদেরকে জিজ্ঞাসা করে দেখি হালাল খাই কি খাই না। এই প্রশ্নটা যদি প্রত্যেকেই নিজেকে করি, সবাই যদি নিজেকে প্রশ্ন করি, ওরে মন তুই জবাব দে, তুই হালাল খাস কি খাস না, আমার মনে হয় সকলের মন এই কথা 100% বলবে না যে তুমি হালাল খাও। আমার তো মনে হয় এটা। আপনাদের কি মনে হয়? বিভিন্ন ওয়েতে আমাদের ঘরে বাইরে সমানে আপনার হারাম ঢুকতেছে। কি ঢুকতেছে? হারাম ঢুকতেছে। ব্যবসা বাণিজ্যে ধোঁকাবাজি করে আমরা হারাম খাই। ব্যবসার মধ্যে 2 নাম্বারি করে আমরা মুসলমানরা হারাম খাই। নামাজ রোজা কবুল হবে না তো, ইবাদত কবুল হবে না তো, মুনাজাত কবুল হবে না তো। ইবাদত কবুল করানোর জন্য হালাল খাওয়া জরুরি। দুনিয়া এবং আখিরাতে মুক্তির জন্য হালাল খাওয়া অবশ্যই জরুরি। ব্যবসা বাণিজ্যে সমিলের ব্যবসা দেখছি, এদিকে একটু কই জানি দেখাইছি। হ্যাঁ, সমিলের ব্যবসা 1.5 ইঞ্চি মোটা দিব কাঠ, দর দাম হয়েছে প্রতি কেবি 4,000 টাকা। কত? পরে মাত্র 2 সুতা করে কম দিয়ে দিল। 200-300 কেবির মধ্যে মোটামুটি 10-12 কেবি কবিয়া জায়গা না? হ্যাঁ, এই যে 2 সুতা কম দিয়ে দিল, 2 ইঞ্চি কম দিয়ে দিল, 2 সুতা কম দিয়ে দিল, এর দ্বারা যে মানুষকে ঠগাইয়া যে পয়সাটা কামাই করলো, পয়সাটা কি হালাল হইল না হারাম হইল? এই যে হারামটা খাইয়া আপনি হজ করতে গেলেন, হজ কি কবুল হবে? এই হারামটা খাইয়া শুক্রবার দিন যে পিরিজপুর বাজারে জুমার নামাজটা পড়তে গেলেন, সেটা কি কবুল হবে? ফজরের নামাজ যে আপনি জামাতে পড়তে গেলেন, সেটা কি কবুল হবে? হবে না। তাইলে বোঝা গেল ইবাদত কবুল হওয়ার জন্য হালাল দরকার, আর হালাল খাইলেই মুসলমানদের মুক্তি নিশ্চিত, নচেত মুক্তি পাওয়া সম্ভব না। এটা শুধু আমি সমিলের ব্যবসার কথা বললাম। মুরগির ব্যবসার মধ্যে কি এরকম 2 নম্বরই নাই? আছে না নাই? আছে। মুরগির ব্যবসা, এটা কেমন মুরগির ব্যবসা? ওজনে কম দেওয়া মুরগির ব্যবসার মধ্যে ওই যে পোল্ট্রি মুরগি আছে না, এটা 10 টাকা কেজিতে কম রাখে, কিন্তু দেখা যায় যে ভদ্রলোক ওজনে 200 গ্রাম কম দেয়। আছে? আরে আমি জানি না, শুনি তো কই, আমি তো বাংলাদেশের মানুষ হই। আমার জন্ম কি ইন্ডিয়াতে হয়েছে আর পাকিস্তানে হয়েছে? বাংলাদেশেই তো জন্ম নিয়েছি, বাংলাদেশের মানুষের চরিত্র জানবো না? এসব চরিত্রের কারণেই তো আমাদের ইবাদত কবুল হচ্ছে না, আমাদের মধ্যে শান্তি নাই, আমাদের মুক্তি পাওয়ার কোনো সম্ভাবনা নাই। মুক্তি যদি পাইতেই হয় অবশ্যই হালাল খাওয়া লাগবে, ঠিক না বেটি? ধোঁকাবাজি তো করা যাবেই না। বাজার থেকে আপনি দুধ কিনতে গেছেন, আল্লাহর বান্দা আরেকজন দুধ বিক্রি করতে গেছে, 10 কেজি দুধ, কয় কেজি? 10 কেজি দুধ গেছে। আপনাদের আব্দুল লতিফ সাহেব গিয়া কয়, চাচা দুধ কত? 1 নম্বর খাঁটি দুধ 100 টাকা কেজির কমে আমি বিক্রি করব না। খাঁটি কিনা? কহা খাঁটি। লতিফ সাহেবের কথা হলো খাঁটি হইলে 10 টাকা বেশি নেই, কোনো আপত্তি নাই, ঠিক না বেটি? কোনো আপত্তি নাই। আল্লাহর বান্দা 10 কেজি দুধ নিয়ে আসছে, বলছে 100% খাঁটি, আমার নিজের গায়ের গাভীর দুধ আমি নিজে দোয়াইছি, দোয়াইয়ে নিয়ে আসছি। মনে মনে কয় 10 কেজির মধ্যে তো মাত্র 2 কেজি এনে মিশাইছি।
মনে মনে কয় বেশি হইলে এনে বাটপারি হইতো, বেশি তো বেশি মিশায় নাই, মাত্র 2 কেজি 200 টাকা বেশি বিক্রি করে। বড্ড খুশি, ফিরোজপুর বাজারে দুপুরবেলা বিক্রি কইরা চিন্তা করলো নামাজটা এখানে আদায় কইরা যায়। নামাজটা আদায় কইরা পান একটা মুখের মধ্যে লইয়া চিবাইতে চিবাইতে বাড়ির দিকে রওনা দিছে। আল্লাহ রাসূল বলেন, আল্লাহর বান্দা তুমি তো মুসলমান দাবি করতেছো, তুমি মুসলমান দাবি করতেছো, ধোঁকাবাজি করে 200 টাকা বেশি বিক্রি করলা, আরো 10 টাকা করে কেজিতে বেশি নিলা, আরো 100 টাকা, 300 টাকা তুমি ধোঁকাবাজি করে কামাই করলা। তুমি মুসলমান, নামদারি মুসলমান, তুমি সত্যিকার মুসলমান নও, তুমি আস্থা একটা মালাউন। কি ওন মালাউন কারে কই আমরা? ও হিন্দুদের কি কয়? ইস্কনের গোষ্ঠীরে কয় আর কি, ঠিক আছে না? হেদেরকে শুধু আমরা মালাউন বলি। রাসূল বলেন মালাউন শুধু হেরা না, তোমাদের ঘরে ঘরেও মালাউন আছে, অনেক ঘরেও কি আছে? মালাউন আছে, যারা মানুষকে ধোঁকা দেয়, মুসলমানদেরকে ধোঁকা দেয়, ব্যবসা বাণিজ্যে ধোঁকা দেয়, আচরণে ধোঁকা দেয়, লেনদেনে ধোঁকা দেয়। আল্লাহ রাসূল বলেন মুসলমান হওয়ার পরেও সে মালাউন, নামাজি হওয়ার পরেও সে মালাউন, রোজাদার হওয়ার পরেও সে মালাউন, হাজি হওয়ার পরেও সে মালাউন। আর মালউনের অর্থ হলো যার উপরে আল্লাহর পক্ষ থেকে লানত বর্ষিত হয়। আর যার উপরে আল্লাহর পক্ষ থেকে লানত বর্ষিত হয় সে কি আদৌ জান্নাতে যাবে? হ্যাঁ, মালউন মালউনুন মান দাররা মুমিনান ওয়া মাকারা বিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের মধ্যে যারা 2টা অপরাধ করবে, যারা 2টা অন্যায় করবে, তাদেরকে মালাউন বলা হবে। মালাউন মালউন বলা হবে। মালউন বা মালাউন বলা হয় ওই ব্যক্তিকে যার উপরে আল্লাহর পক্ষ থেকে লানত বর্ষিত হয়। যারা 2টা অপরাধে যুক্ত থাকবে তাদেরকে আমার উম্মতের মালাউন বলা হবে। শুধু মালাউন তারা না, মুসলমানের ঘরেও মালাউন আছে, আছে না না? মুসলমানের ঘরেও মালাউন আছে, শুধুমাত্র তাদেরকে গালি দিলে চলবে না, নিজেদের মধ্যে মালাউন আছে। আপনি এবার চিন্তা করে দেখেন আপনি মালাউন হয়ে গেছেন কিনা, আপনার উপরে আল্লাহর লানত বর্ষিত হইতেছে কিনা চিন্তা করলেই বুঝবেন। এখন হাদিসটা শুনলেই বুঝবেন 2টা অপরাধের সাথে আপনি যুক্ত আছেন কিনা। 1 নাম্বার হলো মান দাররা মুমিনান ওয়া মাকারা বিহি। 1 নাম্বার হলো ওই ব্যক্তি মুসলমান হওয়ার পরেও সে মালাউন, যে ব্যক্তি অন্য মুসলমানের ক্ষতি করে। কি করে? অন্য মুসলমানের ক্ষতি করে। কেমনে ক্ষতি করে? পুকুরের মাছ ছেড়া দেয়, পুকুরের মাছ মেরে ফেলার জন্য বিষ ফালায়া দেয়, জমির আইল কেটে জমিন দখল করে, ব্যবসা বাণিজ্য নষ্ট করার জন্য কুটনামি করে, নানান ভাবে যেই ব্যক্তি অন্য মুমিন মুসলমানের ক্ষতি করে সে মালাউন। সে কি? মালাউন। কথাটা ভয়ানক কথা না? আমরা কি ক্ষতি করি না? মুসলমান কি আসলে ভালো হয়ে গেছি? যদি ভালো হইতাম আমরা জবাই করার সাহস পাইতো? হ্যাঁ, কি ভয়ানক একটি ঘটনা দেখলাম। এইভাবে জবাই করে। শহীদ আলিফকে যেভাবে মারা হয়েছে, এই সাহসটা পাইল কোথায়? মুসলমান আমরা দুর্বল হয়ে গেছি, ইমান ভালো নেই, আমাদের অনেকে মালাউন হয়ে গেছে। মালাউন, আল্লাহ লানত বর্ষিত হইতেছে আমাদের অনেকের উপরে। পরস্পরে একে অপরের ক্ষতি করি, মুসলমানের ক্ষতি করি, আরেকজনের ব্যবসায় ক্ষতি করি, আরেকজনের মেয়ের বিবাহ শাদীতে ভাঙ্গনি দেয়, আরেকজনের ছেলের বিবাহ শাদীতে ভাঙ্গনি দেয়। এটা আমাদের অভ্যাস হয়ে গেছে। তো আমার নবী কি জিন্দেগিতে কোনো মানুষের ক্ষতি করেছেন? এই যে হিলফুল ফজুল সংগঠন যুবকরা করছে, আমার নবীর সংগঠন, এটা দিয়ে শুধু মানুষের উপকারই করছে, শুধু উপকারের জন্যই সংগঠনটা বানানো হয়েছে। সবাইকে সঙ্গে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সংগঠনটা প্রতিষ্ঠা করেছিলেন।
তো এই সংগঠনই তো বলে দেয় যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় কখনো কোনো মুসলমানের ক্ষতি করবেন দূরের কথা, কোনো কাফেরের ক্ষতিও করেন নাই। আর যারা অন্য মুসলমানের ক্ষতি করে তারা কি বলেন? বলেন মালউন, বলেন কি?